প্রিয় দর্শক, এতদিন আমরা জেনে এসেছিলাম পবিত্র কোরআনে মাত্র ২৫ জন নবী রাসূলের নাম উল্লেখ রয়েছে, অথচ সহিহ হাদিসে এসেছে পৃথিবীতে এসেছিলেন প্রায় ১,২৪,০০০, মতান্তরে ২,২৪,০০০ নবী রাসূল। তাহলে বাকিরা কোথায়? তারা কি শুধুই ইতিহাসের পাতায় হারিয়ে গেছেন, নাকি তাদের পদচিহ্ন আজও লুকিয়ে আছে পৃথিবীর প্রাচীন সভ্যতা, ধর্ম এবং কিংবদন্তির গভীরে? কেন কোরআনে উল্লেখিত প্রায় সব নবী মধ্যপ্রাচ্য কেন্দ্রিক? এই প্রশ্নের উত্তর হয়তো বদলে দিতে পারে আমাদের ইতিহাসকে দেখার পুরো দৃষ্টিভঙ্গি। ধর্মনিরপেক্ষ ইতিহাস চর্চায় প্রায় এমন ধারণা তুলে ধরা হয় যে নবী রাসূলদের আগমন যেন কেবল আরব উপদ্বীপ বা মধ্যপ্রাচ্যের একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ফলে অনেকের মনে প্রশ্ন জাগে, প্রাচীন ভারত, চীন, আফ্রিকা কিংবা আমেরিকার আদিবাসীদের কাছে কি কখনো আল্লাহর পক্ষ থেকে কোনো পথপ্রদর্শক আসেনি? ইসলামী বিশ্বাস অনুযায়ী এই ধারণা কোরআনের বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পবিত্র কোরআনের সূরা ফাতিরের ২৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে পৃথিবীতে এমন কোনো জাতি নেই যাদের কাছে একজন সতর্ককারী বা বার্তাবাহক পাঠানো হয়নি, অর্থাৎ প্রতিটি জাতি কোনো না কোনো সময় আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বার্তা পেয়েছে। নির্ভরযোগ্য হাদিসের বর্ণনা অনুযায়ী মানবজাতির পথপ্রদর্শনের জন্য পৃথিবীতে প্রায় ১,২৪,০০০, মতান্তরে ২,২৪,০০০ নবী রাসূলের আগমন ঘটেছে, কিন্তু কোরআনে তাদের সবার নাম উল্লেখ করা হয়নি। বরং মাত্র ২৫ জন নবী রাসূলের ঘটনা তুলে ধরা হয়েছে, যাদের অধিকাংশই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। ইসলামী গবেষকদের একাংশের মতে এর একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে মধ্যপ্রাচ্যের ভৌগোলিক অবস্থান। এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা এই ৩ প্রদেশের সংযোগস্থল হওয়ায় প্রাচীন বিশ্বের প্রধান বাণিজ্যিক পথ সিল্ক রোড, জনবসতির বিস্তার এবং বিভিন্ন সভ্যতার উত্থান পতনের কেন্দ্র ছিল এই অঞ্চল। ফলে এখানে সংঘটিত ঘটনাগুলোর প্রভাব তুলনামূলকভাবে দ্রুত বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। এই দৃষ্টিকোণ থেকে অনেক গবেষক মনে করেন কোরআনে উল্লেখিত নবীদের ঘটনাগুলো পুরো মানবজাতির জন্য শিক্ষা এবং দিক নির্দেশনা হিসেবে উপস্থাপন করা হয়েছে। অন্যদিকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে আগত অসংখ্য নবী রাসূলের নাম এবং বিস্তারিত ইতিহাস সময়ের প্রবাহে হারিয়ে গেছে। এ প্রসঙ্গে অনেকেই প্রাচীন ভারত এবং চীনের কিছু দর্শনের কথাও তুলে ধরেন। বেদ, উপনিষদ কিংবা তাওবাদের প্রাথমিক দর্শনে এর নিরাকার, একক এবং সর্বশক্তিমান স্রষ্টার ধারণার সঙ্গে ইসলামের তাওহীদ বিশ্বাসের কিছু ধারণাগত মিল রয়েছে বলে বিভিন্ন গবেষণায় আলোচনা করা হয়েছে। তবে মূলধারার ইতিহাস বা ইসলামী আকীদায় এসব ধর্মীয় ব্যক্তিত্বকে নবী হিসেবে নিশ্চিতভাবে চিহ্নিত করা হয় না। এ বিষয়ে কোরআন এবং সহিহ হাদিসে কোনো সুস্পষ্ট তথ্য নেই। একইভাবে বিশ্বের বিভিন্ন প্রাচীন সভ্যতার লোককাহিনীতে মহাপ্লাবনের গল্প পাওয়া যায়। ইতিহাসবিদ এবং নৃবিজ্ঞানীরা এই বিষয়ে নানা ব্যাখ্যা দিয়েছেন। ইসলামী দৃষ্টিকোণ থেকে কেউ কেউ মনে করেন এসব কাহিনী অতীতে বিভিন্ন জাতির কাছে পৌঁছানো ঐশী বার্তার বিকৃতি বা আকস্মিক স্মৃতিচিহ্ন হতে পারে। তবে এটিও একটি ব্যাখ্যা মাত্র। এ বিষয়ে নিশ্চিত প্রমাণ ইসলামী মূল উৎসে উল্লেখ নেই। ইসলামের শিক্ষা অনুযায়ী সময়ের সঙ্গে সঙ্গে বহু জাতি তাদের নবীদের প্রকৃত শিক্ষা থেকে বিচ্যুত হয়েছে। অতিভক্তি, কুসংস্কার এবং মানুষের হস্তক্ষেপের ফলে একশ্বরবাদের পরিবর্তে বহু স্থানে মূর্তি পূজা এবং নানা ধর্মীয় বিকৃতি সৃষ্টি হয়েছে। পবিত্র কোরআনে নূহ আলাইহিস সালামের জাতির মূর্তি পূজার ইতিহাসও এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। সবশেষে ইসলামের মূল শিক্ষা হল আল্লাহ তাআলা কখনোই কোনো জাতিকে পথ নির্দেশনা ছাড়া ছেড়ে দেয়নি। পৃথিবীর বহু নবী রাসূলের নাম আজ আমাদের অজানা হলেও তাদের মাধ্যমে মানবজাতির কাছে আল্লাহর একত্ববাদ এবং সত্যের আহ্বান পৌঁছেছিল। কোরআনে উল্লেখিত নবীদের ঘটনাগুলো সেই দীর্ঘ ঐশী ইতিহাসের নির্বাচিত অধ্যায়, যা আজ মানবজাতির জন্য শিক্ষা, সতর্কবার্তা এবং সঠিক পথের দিশা হিসেবে বিবেচিত হয়।